21 শতকে এসে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটা বড় কারণ অতিরিক্ত ব্রয়লার মুরগি খাওয়া। কি অবাক হচ্ছেন? অ্যালার্জি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, সালমোনেলা, ক্যাম্পিলোব্যাক্টার আর সাম্প্রতিক আলোচিত আলবার্টি সব মিলে ব্রয়লার যেন এক অস্বাস্থ্যের পূর্ণ প্যাকেজ। আর সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে শুধু মাংসে নয়, ব্রয়লার মুরগিতে ব্যবহৃত ছুরি, চামচেও লেগে থাকতে পারে এই অ্যান্টিবায়োটিক এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া। এখন প্রশ্ন একটাই, ব্রয়লার মুরগি খাবেন নাকি ফেলে দিবেন, নাকি খাবেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এর উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। জাপানে সম্প্রতি বেশ কিছু মানুষ অজানা এক জীবাণুর সংক্রমণে অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রধান উপসর্গ ছিল ফুড পয়জনিং এবং কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছিল কিডনিতেও। আর তাতেই গবেষকরা সন্দেহ করেন জীবাণুর উৎস হতে পারে ব্রয়লার মুরগির মাংস। শুরু হয় রিসার্চ। তাতে এগিয়ে আসে বাংলাদেশের বিজ্ঞানীরাও, বিশেষ করে ডক্টর জায়েদুল হাসান এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান চালান। বাংলাদেশের 4টি জেলা থেকে 17টি ব্রয়লার মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। আর সেই পরীক্ষার ফলাফলে উঠে আসে ভয়াবহ তথ্য। গবেষণার সবকটি মুরগিতেই পাওয়া যায় আলবার্টি নামক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। আর জানেন কি, আলবার্টির অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত প্রবল। এটি প্রায় 94% ক্ষেত্রে অন্তত একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে। এখন ভাবুন, আপনি যদি প্রতিদিন ব্রয়লার মুরগির মাংস খান আর আলবার্টির মতো ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে, তাহলে কয়েক বছরের মধ্যে আপনার শরীরে এমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে যার কারণে জরুরি মুহূর্তে আপনার শরীরে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করবে না। আপনি কি ভাবছেন, ব্রয়লার মুরগিতে শুধু ক্ষতিকর আলবার্টি বিদ্যমান? একদমই না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স গ্লোবাল রিপোর্ট অন সার্ভেলিয়েন্স 2017-এর এক রিপোর্ট অনুযায়ী মুরগির ওজন দ্রুত বাড়াতে যে হরমোন বা রাসায়নিক ইনজেকশন দেয়া হয় তা মানুষের হরমোন ভারসাম্য নষ্ট করে, এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে অনেক গুণ। শুধু তাই নয়, মাংসে আরও থাকতে পারে ভারী ধাতু, ক্রোমিয়াম, মার্কারি এবং লেড। জার্নাল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড হেলথের গবেষণায় উঠে আসে মুরগিকে সস্তায় মোটা করার জন্য কিছু খামারে ট্যানারির বর্জ্য দেওয়া হয়, যা শরীরে ক্রোমিয়াম ও অন্যান্য বিষাক্ত ধাতু প্রবেশ করায়। আর এই বিষাক্ত ভারী ধাতু মানব শরীরে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের তৈরি করে। আর সালামোনেলা ও ক্যাম্পিলোব্যাক্টার সংক্রমণের ভয় তো থাকছেই। সিডিসি সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন 2020-এর রিপোর্টে উঠে আসে কাঁচা বা ঠিকমতো রান্না না হওয়া ব্রয়লার মুরগিতে সালমোনেলা ও ক্যাম্পিলোব্যাক্টার থাকে, যা ডায়রিয়া, বমি ও জ্বর সৃষ্টি করে। হরমোনাল ভারসাম্যহীন, লিভার, কিডনির ক্ষতি, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকি সহ হাজারো স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী এই ব্রয়লার মুরগির মাংস। তাই বলে কি এটা সারা বিশ্বে নিষিদ্ধ? মোটেও না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ব্রয়লার মুরগি সরাসরি নিষিদ্ধ করেনি, কিন্তু কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছে। যেমন মাংস খুব ভালোভাবে অধিক তাপমাত্রায় রান্না করা, মাংস কাটার ছুরি, চামচ আলাদাভাবে ধুয়ে রাখা, কাঁচা মাংস ও রান্না করা খাবারের জন্য আলাদা কাটিং বোর্ড ও ছুরি ব্যবহার, রান্নার আগে ও পরে হাত ভালোভাবে ধোয়া এবং মাংস সংরক্ষণের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখা। আর সবার মনেই একটা সাধারণ প্রশ্ন থাকে, সব ব্রয়লার মুরগিতেই কি এই সমস্যা দেখা যায়? না, সব ব্রয়লার মুরগিতে এই সমস্যা থাকে না। খামারের পরিচ্ছন্নতা, খাদ্য ব্যবস্থাপনা, অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং মুরগির প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির উপর নির্ভর করে এই জীবাণুগুলোর উপস্থিতি ভিন্ন হতে পারে। তাই ব্রয়লার মুরগি কতটা স্বাস্থ্যকর তা নির্ভর করে খামারের পরিবেশের উপর। এখন আপনারাই ঠিক করুন, ব্রয়লার মুরগি খাবেন নাকি ফেলে দিবেন। আপনার মতামত কমেন্ট করে জানান আর মেডিফিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।